আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। ভাই এটা একটা ইউপিএস সার্কিট এবং এটাও একটি ইউপিএস সার্কিট। এটির দাম আপনার 420 টাকা, 500 টাকা, 600 টাকা, 700 টাকা, এক এক জায়গায় এক এক রকম বিক্রি করে। এটা কিন্তু অরিজিনাল বাংলাদেশের লোগো মারাটা, তারপর হচ্ছে এখানে সিল দেওয়া আছে। সুতরাং এইগুলো এক একজন এক এক জায়গায় এক এক রকমের বিক্রি করে অরিজিনালটা। আর এই হচ্ছে ভাই 150 টাকার একটি ইউপিএস সার্কিট। বাট এটা আমেজিং বিষয়টা হচ্ছে এই দেখেন, ব্যালেন্স ভার্সন বিএম এর সাথে ইনবিল্ড করা আছে ভাই। 500-600 টাকা দিয়ে কিন্তু এই সার্কিটটা যারা নিচ্ছেন তাদের কিন্তু ব্যাটারি সেট আপ সম্পূর্ণ আলাদা করতে হয়, ব্যাটারি সেট আপ আলাদা করতে হয়, তারপরে হচ্ছে আপনার বিএমএস আলাদা কিনতে হয়, ব্যাটারি প্যাক বানিয়ে তারপর এটার সাথে সার্কিটে প্লাগ অ্যান্ড প্লে করতে হয়। সুতরাং বাট 150 টাকা ইনবিল্ড বিএমএস সহ, তা ব্যালেন্স ভার্সন ভাই। সুতরাং এটা থেকে এটা এত দাম কম, এবং এটা আমরা অনেকে ভাই ব্যবহার করি 2.6। বাট এটা অনেকে বলছিলেন ভাই এটা রিভিউ দেন। সো চলুন আমরা ইউজার এক্সপিরিয়েন্স শেয়ার করব। 150 টাকায় ব্যালেন্স বিএমএস সহকারে আসলে এটা কি নেওয়া ঠিক হবে, বা এটা নিলে আপনি কিভাবে কি ধরনের কাজ করতে পারবেন? চলুন আমরা কথা না বলে সরাসরি আমরা ভিডিওর মাঝে চলে যাই। সো আপনারা যেটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার এলইডি দেওয়া আছে, ইন্টিগ্রেটর 4টি এলইডি, এটা হচ্ছে চার্জিং এলইডি। তারপর যদি ইনপুট এবং আউটপুট হিসেবে দেখি, এখানে কিন্তু ইনপুট এবং আউটপুট কোথাও লেখা নেই। এটা মেবি আপনার 5 ভোল্ট, এটা হচ্ছে মেবি 12 ভোল্ট বা 9 ভোল্ট। তো যাই হোক আমরা পরে দেখব। আর এটা হচ্ছে ইনপুট। তো এটা বুঝলাম কিভাবে, এই যে দেখেন, আমরা যদি এখানে ভালোভাবে দেখি তাহলে এই যে এটার যে পোর্ট গেছে, এই যে এইভাবে, এই যে হচ্ছে আপনার ইনপুট, এবং এই যে হচ্ছে আউটপুট, এই যে এটা হচ্ছে আউটপুট এবং এটা হচ্ছে 5 ভোল্ট আউটপুট। এখানে আপনারা যদি ভালোভাবে দেখেন বুঝতে পারবেন বিষয়টা। সুতরাং আর বিএমএস এর কানেকশন আপনি এই জায়গা দিয়ে এইভাবেও দিতে পারেন, অথবা আপনি ডিরেক্ট ইসে সোল্ডারিং করে দিতে পারবেন। এখানে হচ্ছে ব্যাটারি প্লাস, ব্যাটারি মাইনাস, তারপর হচ্ছে ব্যাটারি 1, ব্যাটারি 2, ব্যাটারি 3। সো চলুন আমরা সর্বপ্রথম হচ্ছে ব্যাটারিগুলো আমরা কানেকশন দিব, তারপর হচ্ছে এটার দেখবো যে এটা কীরকম। আর এই ইউপিএস সার্কিটে যদি চালাতে চান আপনারা লিথিয়াম পলিমার, এরকম লিথিয়াম পলিমার ব্যাটারি ব্যবহার করতে পারবেন এবং এরকম লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করতে পারবেন। তবে ভাই একটা কথা বলি, যদি এরকম পুরাতন ল্যাপটপের ব্যাটারি ব্যবহার করেন তাহলে অবশ্যই ক্যাপাসিটি টেস্ট করে এবং পাশাপাশি ক্যাপাসিটি রাখার চেষ্টা করবেন। যেমন ধরেন এটা হচ্ছে 1900, আর এটা হচ্ছে 1800, তারপর এটা 1800, এটাও 1800। সুতরাং যখন এটি বা যে কোনো ব্যাটারি প্যাক তৈরি করার সময় অবশ্যই ব্যাটারিগুলো টেস্ট করে তারপর হচ্ছে ক্যাপাসিটি পাশাপাশি রেখে এবং ইন্টারনাল রেজিস্টার পাশাপাশি রেখে আমরা ব্যাটারি প্যাক তৈরি করব। সো চলুন আমরা এখানে হোল্ডারের ভিতর ব্যাটারিগুলো প্লে করে নিই। সো আমি এখানে ব্যাটারিগুলো সিরিজে কানেকশন করে নিলাম। এটা হচ্ছে সিরিজ কানেকশন করা, দেখেন সিরিজ কানেকশন করা। এখানে হচ্ছে এই দেখেন 4S BMS, অর্থাৎ এই যে দেখেন 1 2 3 4 5টা, এটা হচ্ছে 4S। সুতরাং এখানে হচ্ছে 4টা ব্যাটারি দিলাম, অর্থাৎ 16 ভোল্ট। সো 16 ভোল্ট আমরা এখানে ডিরেক্ট আমরা ভাই সোল্ডারিং করবো। এখানে প্লাস এবং মাইনাস দেখে অবশ্যই বিএমএস এর যে ডায়াগ্রাম আছে ডায়াগ্রাম অনুযায়ী আমরা এখানে সোল্ডারিং করে দিব। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি বিএমএস এর কানেকশন দিয়ে নিছি, অর্থাৎ ব্যাটারির যে ব্যাটারির ওয়ারিং আমি করে নিছি। সো এখানে এখনও কোনো ধরনের এলইডি জ্বলতেছে না। এটা হচ্ছে আপনার সাথে সুইচও দেওয়া হয়েছে। সো সুইচটা কি অফ আছে? হ্যাঁ, আপনারা দেখেন সুইচ অন করার সাথে সাথে ফুল চার্জ দেখাচ্ছে। এখানে 4টি এলইডি জ্বলে আছে। এটা হচ্ছে লেভেল, আপনার চার্জ কম থাকলে আপনার লাইট কমবে। সুতরাং এটা হচ্ছে ইনপুট, এই পাশে যে এলইডি এটা হচ্ছে ইনপুট। চলুন আমরা ইনপুট দিয়ে দেখি। প্রথমে হচ্ছে আমরা এখানে ইনপুট দেব, এই হচ্ছে আমাদের ভোল্ট প্লাস এম্পিয়ার মিটার। আমরা দেখব যে এটা কত ভোল্ট থেকে চার্জ শুরু করে এবং কত এম্পিয়ারে চার্জ টানে। তো চলুন, এটা হচ্ছে আমার ভেরিয়েবল যে চার্জার, এটা হচ্ছে আপনার 12 বা 13 ভোল্টের মতো আছে। সো চলুন, এ হচ্ছে আমাদের ইনপুট। ইনপুটে দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন রেড এলইডি জ্বলা শুরু হয়েছে, বাট আমরা দেখব যে চার্জ হচ্ছে কিনা। এখানে একটি এলইডি এখানে ব্লিঙ্ক করতেছে, বাট এখানে কোনো এম্পিয়ার এখনও শো করতেছে না। সুতরাং আমরা ভোল্ট একটু বাড়িয়ে দেখব যে এম্পিয়ার টানে কিনা।
সো আপনারা দেখতে পাচ্ছিলেন এখানে 16 ভোল্ট দেওয়ার সাথে সাথে আপনার এম্পিয়ারটা শো করছিল, এটা হচ্ছে ফুল চার্জ আছে, যার কারণে বিএমএস এ বুঝতে পারছে ভাই ফুল চার্জ আছে, যার কারণে এটি চার্জ নিচ্ছে না। এই যে দেখেন, এটা কিন্তু এমপিটা শো করে আবার এটা বন্ধ হয়ে যাচ্ছে। সো আপনারা অনেকে আছে ল্যাপটপের যে চার্জার আছে, ল্যাপটপের চার্জার দিয়ে কি চার্জ দিতে পারবেন কিনা। সো চলুন আমরা এখানে 19 ভোল্ট দিয়ে দেখি যে বিএমএসটা স্বাস্থ্য থাকে কিনা। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে 19 ভোল্ট দিচ্ছি। এটি আপনার চার্জ হচ্ছে না কারণ ব্যাটারিতে ফুল চার্জ রয়েছে, আপনাদের দেখাচ্ছি ফুল চার্জ আছে কিনা। প্রতিটা সিরিজ কানেকশন আমরা প্রথমে দেখি কত ভোল্ট আছে। 16.31 ভোল্ট। সো আমরা এক এক করে দেখব। এটা হচ্ছে 4.03 ভোল্ট, 4.13 ভোল্ট, 4.02 ভোল্ট, 4.11 ভোল্ট। এটা হচ্ছে আপনার ওভার চার্জ প্রোটেকশনে কাজ করছে। এটা হচ্ছে আপনার ভোল্ট 4 ভোল্টের উপরে চলে গেছে, মোট হচ্ছে আপনার 16 ভোল্ট প্লাস হয়েছে। সুতরাং আপনারা ব্যাটারি ওভার চার্জ দিক থেকে এটা আপনার সেফ থাকতে পারে। এখন হচ্ছে মানে লো ভোল্টেজ কাট, এটা হচ্ছে কত সেটা একটু দেখতে গেলে সময় লাগবে, বাট ওটা আপনাদের দেখাতে পারতেছি না কারণ আপনারা ভিডিওটি লং হয়ে যাবে, এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার। সুতরাং সুতরাং এটা লো ভোল্টেজ কাট আছে কিনা এটা হচ্ছে কোনো এক শর্ট ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো এটা লো ভোল্টেজ কাট আছে কিনা। সো চলুন এটা হচ্ছে আমরা এখন লোড দিয়ে দেখি যে কতটা লোড নিতে পারতেছে। ফুল চার্জ হয়েছে সুন্দর মতো। সো আমরা এখন সুইচ অন করি। সো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 4টি এলইডি আপনার জ্বলছে। আমরা এখন এটা থেকে আউটপুট নিব, কত ওয়াট আউটপুট দিতে পারে। সো ভাই ব্রাদার এটা হচ্ছে প্লাগ করে দিলাম। ভাই এটা কি ভাই, এটা 16 ভোল্ট, এটা কোনো আউটপুট নেই। এটিতে আউটপুট আছে বাট দেখেন 16 ভোল্ট আসতেছে, 15.7 ভোল্ট। বাট আপনারা একটু কমেন্টে জানান তো ভাই 16 ভোল্টের কোনো রাউটার আছে কি না। আমি তো আমার তো জানা মতে 16 ভোল্টের রাউটার বাংলাদেশে চলে না, 24 ভোল্টের রাউটার মেবি অন্য দেশে আছে। সুতরাং এটি 16 ভোল্ট আসতেছে কেন ভাই, বিষয়টা কি আমি তো কিছুই বুঝলাম না। এখানে 12 ভোল্ট বা 9 ভোল্ট থাকতো, বাট এখানে 16 ভোল্ট। সো আমরা দেখি এখানে লোড দিয়ে দেখি। এটা ভাই 14 ভোল্টের মতো 2 এম্পিয়ারের কাছাকাছি টানতেছে। এটা ধরেন 25 থেকে 27 ওয়াটের মতো আউটপুট দিচ্ছে। ভাই এটা কেমনে কি, এটাও যদি অফ করে দিই এটা অফ হয়ে যাচ্ছে, অন করে দিলে এটা অন হচ্ছে, এখানে ইন্ডিকেটর দেখাচ্ছে ফুল চার্জ আছে। বাট ভাই আমি তো কিছুই বুঝলাম না, 16 ভোল্ট আউটপুট এটা কি, এটা কেমনি কি আমার মাথায় ধরতেছে না। সো এটা ভাই এটা আউটপুট দিচ্ছে, এটা সত্য কথা, হেভি একটা আউটপুট দিচ্ছে। বাট কোনো আইসি গরম হচ্ছে, 2 এমপিয়ার চার্জ হচ্ছে, বাট কোনো আইসি গরম হচ্ছে না। আমি বুঝলাম না বিষয়টা, একবারে ঠান্ডা রয়েছে। সো ভাই আমরা এটা দেখছি, বাট আমরা এখন 5 ভোল্টের আউটপুটটা দিয়ে দেখি যে এখানে কত ভোল্ট আসে। ভাই এ হচ্ছে 5 ভোল্ট, দেখি এখানে 5 ভোল্ট আসে কিনা আগে সেটাই দেখি। ওই রে ভাই, ভাই এটা তো ঠিক আছে, এটা দেখেন 5 ভোল্ট, 5 ভোল্ট আছে এটাই, এটা 5 ভোল্ট ঠিক আছে। সো দেখি 5 ভোল্ট 0.67 এম্পিয়ারের আপনার লোড নিচ্ছে। সো এটা 5 ভোল্ট ঠিক আছে ভাই, এটা 5 ভোল্ট রাউটার আছে। অন্য আছে কিনা এটা আমি জানি না, বাট 5 ভোল্টের রাউটার আছে। সুতরাং এটি ধরেন 5 ভোল্ট দিলাম, ধরেন আমি একটা অণু দিলাম, বাট এখানে যে বিষয়টা আমি বুঝতে পারতেছি, এখানে ভাই 16 ভোল্ট আউটপুট, এটা কোন রাউটার কোন অণুতে লাইন দেবে ভাই, এটা কি ওয়াইফাই ইউপিএসের জন্য তৈরি করা। আমি তো এটা হিসাবে কিনছিলাম যে এটা নাকি ওয়াইফাই ইউপিএস, বাট এখানে 16 ভোল্ট আউটপুট। তো ভাই ব্রাদার এটা তো আমি ওয়াইফাই ইউপিএসের জন্য কিনছিলাম, বাট এই 16 ভোল্ট আউটপুট এটা কোন রাউটার ভাই, এটা কি মানে বুঝলাম না কিভাবে কি এটা করছে। ডিরেক্ট 16 ভোল্ট ব্যাটারি, 16 ভোল্ট ডিরেক্ট এখানে চলে আসছে, আমি যতটা বুঝতে পারতেছি এখানে কোনো আইসি বা এরকম কিছু বুঝতেছি না। সুতরাং ব্যাটারি 16 ভোল্ট আসছে মানে আপনার রাউটারটি কি হয়ে যাবে তা তো বুঝতেই পারছেন। সো আপনারা যারা এটা কেনার চিন্তা ভাবনা করছেন সস্তা পেয়ে, এখন আপনাদের ইচ্ছা আপনি কিনবেন কি না।
বাট আমি কিনবো না, আমি ব্যবহারও করবো না, আমার 150 টাকা লস সম্ভবত। এটা একটা এটা আমি বিএমএস মনে হিসেবে করতেছি। কাজে লাগাতে পারবো। আর হচ্ছে এটা হচ্ছে আউটপুট নিতে পারবো। এই যে দেখেন লেভেল দেখা যাবে যে কত পার্সেন্ট চার্জ আছে, এটা ভাই বুঝতে পারা যাবে। সুতরাং আপনারা যারা ওয়াইফাই ইউপিএস এর জন্য কিনতে চাচ্ছেন, তারা এটা নেবেন কিনা সেটা আপনাদের ব্যক্তিগত ইচ্ছে। আপনাদের যদি 16 ভোল্টের রাউটার থাকে তাহলে আপনি নিয়ে নেন, আর 5 ভোল্টের যদি অন্য বা রাউটার থাকে তাহলে আপনি নিয়ে নেন। আর যাদের নাই তাদের আপনাদের ইচ্ছা ভাই। তো ধন্যবাদ সকলকে। এই ধরনের সার্কিট থেকে যদি একটা প্রফেশনাল ইউপিএস বানাতে চান, সো আপনারা এই ভিডিও দেখতে চান কিনা আমাকে কমেন্ট বক্সে জানান। আর এটা সম্পর্কে তো জানলামই, তো সো ধন্যবাদ সকলকে।